আমি মুনিস কিচেনের মুন্নি। আমি আজ আপনাদের জন্য একটি চমৎকার রেসিপি নিয়ে এসেছি। ঢ্যাঁড়স দিয়ে আজ আমি তৈরি করব একটি মজাদার আইটেম। চলুন দর্শক, আমার রেসিপি তৈরি করতে যা যা লাগবে: 3টা চিংড়ি মাছ, ঢ্যাঁড়স, 2 টেবিল চামচ পেঁয়াজ ফেরেশতা, 2 টেবিল চামচ পোস্ত বাটা, কাঁচামরিচ, রসুনের গুঁড়া, কালা জিরার গুঁড়া, লেবু, তেল। চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। দর্শক, আমার ঢ্যাঁড়সের এটা তৈরি করতে প্রথমে আমি ময়দা, বেসন, একটা ডো তৈরি করব। যেহেতু আমরা এই ডোটার মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে তারপরে তেলে ভাজবো, একটু পানি মিক্সড করে নিব। ডো যখন তৈরি করবেন তখন একসাথে পানি ঢালা যাবে না, কারণ হচ্ছে অনেক সময় বেশি পানি ঢেলে দিলে ডোটা একটু বেশি পাতলা হয়ে যাবে। এই জন্য পানিটা অল্প অল্প করে ঢালতে হবে। আমার এখানে পানি প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি লেগেছে। একটা স্মুথ ডো তৈরি করতে হবে। দর্শক, আমি ডোটা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে যে আমি চিংড়ির পুরটা তৈরি করি। অলরেডি আমি আগেই তৈরি করে রেখেছিলাম চিংড়ির পুরটা। আমাদের চিংড়ি মাছ, তারপরে পোস্ত বাটা, পেঁয়াজ ফেরেশতা, কাঁচামরিচ, রসুনের গুঁড়া, লেবুর রসটা একটু কেটে দিচ্ছি। যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, আমি আগে থেকে কিছু বানিয়ে রেখেছিলাম। আমি এখন 3টা বানিয়ে দেখাচ্ছি। আমি কিভাবে পুরটা ভরেছি সেটা দেখাবো আপনাদেরকে। আপনারা ইচ্ছে করলে হাত দিয়ে এইভাবেও বের করতে পারেন। যদি লেবুটা একটু শক্ত টাইপের হয় তাহলে কাঁটা চামচ দিয়ে আগে এভাবে একটু উপর থেকে প্রেস করে কাঁটা চামচ দিয়ে প্রেস করলেই জুসগুলো খুব সুন্দর করে বের হয়ে যাবে। যেহেতু আমার লেবুটা আগে থেকে আমি একটু প্রেস করে রেখেছিলাম, এই জন্য ইজিলি জুসটা বের করা যাচ্ছে। আমাদের দর্শক, আমাদের সময় স্বল্পতার জন্য আমি আগেই পেস্ট তৈরি করে রেখেছিলাম আর কিছু বানিয়ে নিয়েছিলাম। এখন আমি দেখাচ্ছি কী করে আমি পুরটা ভরেছি ঢ্যাঁড়সের মধ্যে। পেছনের অংশটা কেটে জাস্ট হচ্ছে মিডল থেকে একটু এভাবে কাটতে হবে। যেহেতু আমি পুরটা ভিতরে দিব, এই জন্য হচ্ছে ঢ্যাঁড়সটাকে 4টা ভাগের মতো করে এভাবে কেটে, আপনার বাসায় যদি টুথপিক থাকে টুথপিক, কিংবা আমি যেহেতু নাইফ দিয়ে ফেলতে পারছি। ঢ্যাঁড়সের সিডগুলো ফালানোর দরকার নেই, কারণ এই পুরটার সাথে ঢ্যাঁড়সের সিডগুলো মিলিয়ে দিলেই হবে। দর্শক, আমি সিডগুলো বের করে নিয়েছি। এখন আমি পুর দিব ভিতরে। সিডগুলো আগে পুরের সাথে মিলিয়ে নেই। দর্শক, এই যে আমি পুরগুলো দিচ্ছি। হাত দিয়ে আস্তে আস্তে পুরগুলো এমনভাবে দিতে হবে যাতে উপরের মাথাটা দেখতে ফুলের মতো লাগে। পুরটা পুরো দিব না, আমি হাফ দিব। দেখুন দর্শক, এই যে এভাবে তৈরি করেছিলাম। আমি
চিংড়ি মাছ দিয়ে পুরটা করার কারণ হচ্ছে ঢ্যাঁড়সের সাথে চিংড়ি মাছ খুব ভালো যায়, কারণ এটার স্বাদটা অন্যরকম লাগবে, এই জন্যই আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। এটা শেপটা ফুলের মতো করলাম, কারণ পুরোটা দিলে পুরটা বের হয়ে গেলে জিনিসটা দেখতে একটু খারাপ লাগবে। যদি আমি হাফ করে দেই তাহলে উপরের পোর্শনটা একটু ফুলের মতো মনে হবে, এই জন্যে আমি 4টা ভাগ করে নিয়েছি। দেখুন দর্শক, কি সুন্দর লাগছে দেখতে। আর রোজ ব্র্যান্ডের চিংড়ি মাছ অনেক ভালো, শুধু চিংড়ি মাছ না, যে কোনো মাছই ওদের খুব ভালো, খুব ফ্রেশ। আমি সবসময় রোজ ব্র্যান্ডই ব্যবহার করি। যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি, আমরা তো সবাই কম বেশি খেতে পছন্দ করি। চিংড়ি মাছটা আমাদের বাংলাদেশে যেমন একটা স্বাদ, অন্যরকম মাছের যে একটা স্বাদ, ঠিক রোজ ব্র্যান্ডের প্রত্যেকটা মাছে এবং অন্যান্য খাবার যে আছে একদম আমাদের দেশি স্বাদ। আমরা বিদেশে থাকলে কি হবে, যে কোনো খাবারের দেশি স্বাদ পাই, এই জন্য হচ্ছে সবসময় আমি রোজ ব্র্যান্ড ব্যবহার করি। চলুন দর্শক, আমরা চুলাটা জ্বালিয়ে নিই। দর্শক, একটু হাঁড়িটা গরম হোক। একটু ডুবো তেলে ভাজতে হবে। যে আমরা একটা ডো তৈরি করেছিলাম ময়দা আর বেসন দিয়ে, এখন এই বেসন আর ময়দার মধ্যে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভাজতে হবে। যখন তেলটা গরম হয়ে আসবে তখন মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমাদের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। দর্শক, এটা একটুখানি গোল্ডেন ব্রাউনিশ হওয়ার পরে আমরা উপরে পিঠটা নিচে দেব, একটু উল্টিয়ে দিব। ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে হতে। দর্শক, আমি এখন তুলে নিচ্ছি। এরপরে ব্যাচটা ভাজবো ব্রেড গাম দিয়ে। যাচ্ছি নন্দন বিজ্ঞাপন বিরতিতে।